সুমন, যে প্রশ্নটা তুললেন শিবাজিদা, আমি সেই প্রশ্নের সূত্র ধরে আসতে চাইছি। দেখো, ভোট তো পারসেপশনের খেলা, ভোট তো রাজনীতির বাইরেও অনেক কিছু থাকে। এই জায়গায় দাঁড়িয়ে একটা দল দুর্নীতির অভিযোগ তুলছে, আর একটা দল বঞ্চনার অভিযোগ তুলছে, যে মানুষের পাওয়া টাকা মানুষ পাচ্ছে না, আবাসের টাকা পাচ্ছে না, 100 দিনের কাজের টাকা পাচ্ছে না। এবার কোন রাজনৈতিক দল কোন পারসেপশনটাকে ভালো করে খাড়া করতে পারবে, সেটাই তো বিষয়। এবং এটার এই ভোটে কতটা প্রভাব ফেলবে বলে তোমার মনে হচ্ছে? দেখুন, পলিটিক্স ইজ অল অ্যাবাউট পারসেপশন। পারসেপশনের জন্যই তো সবাই সবকিছু করে। এবার প্রশ্ন হচ্ছে যে মমতা ব্যানার্জি, মানে নরেন্দ্র মোদীর যেমন প্লাস পয়েন্ট আছে তেমনি মমতা ব্যানার্জিরও তো একটা প্লাস পয়েন্ট আছে। মমতা ব্যানার্জির প্লাস পয়েন্ট হচ্ছে শি ইজ এ ওয়ান্ডারফুল স্ট্রিট ফাইটার। এবার উনি যে ইস্যুটাকে সামনে নিয়ে আসছেন, উনি যে ক্রমশ নিজেকে যেখানে পজিশনিং করতে চাইছেন যে আমি গরিব মানুষের প্রতিনিধি, এইটাকে যদি উনি সামনে আনতে পারেন, এবং আমাদের মাথায় রাখতে হবে যে কেন্দ্রীয় বঞ্চনার বিষয়টা, সেটা যাই হোক, সেটা কিন্তু তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, কেরালার মুখ্যমন্ত্রী, কর্ণাটকের মুখ্যমন্ত্রী সবাই কিন্তু দিল্লিতে গিয়ে সেটাকে প্লেস করেছে। ফলে এইটা একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই মুহূর্তে পলিটিক্যালি দুটো হচ্ছে কার্ড। এক হচ্ছে যে আমি স্টিল গরিব মানুষের প্রতিনিধি, আর আধার কেন নিষ্ক্রিয় হলো বা এটাতে কি কাউকে নাগরিকত্বহীন করার প্রয়াস আছে? ঠিক। আমি 10 সেকেন্ড, একদল টাকা আটকে দিল, আমি এই পারসেপশনে আমি পার্থদার একটা প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। দেখুন, মানে টেকনিক্যালি সিবিআই এর সবচেয়ে পুরনো কেস পশ্চিমবঙ্গে 1991 থেকে কেসটা চলছে। আপনার মনে হয় যে সিবিআই বা ইডি সারদা নারদার কাউকে গ্রেফতার করতে পারলো না? আমি দেখলাম এইমাত্র একজন মানে শাসক দলের তরফে রোজভ্যালিতে কাকে অ্যারেস্ট করা হয়েছিল সেটাও মনে করিয়ে দিয়েছেন। তো সেইগুলো যদি ঘটনা হয়, তাহলে পার্থদা আপনি মনে করেন যে সিবিআই ইডি একটা পলিটিক্যাল টুল ছাড়া আর কিছু? আচ্ছা, আমার বাড়িতে কিন্তু সিবিআই ইডি আসেনি, মানে আগে বিজেপি আমাকে সম্মান করার আছে। আমি একটা বলি, সুমন দাস, এক সেকেন্ড, আমি বলছি সুপ্রিম কোর্টের তো অলরেডি আপনারা তো জানেন ভার্ডিক্ট আছে, খাঁচায় পোড়া তোতা পাখি। যে ইস্যুটা তুলে দিল সুমন, এই আধার কার্ড বাতিলের ইস্যু, এইখান থেকে একটা প্রশ্ন করতে চাই রাজীবদাকে। রাজীবদা, পশ্চিমবঙ্গের অন্তত 40 থেকে 50টা বিধানসভা সিটে মতুয়াদের একটা বড় প্রভাব রয়েছে, বিশেষ করে বনগা, রানাঘাটের মতো জায়গাতে অসম্ভব বেশি প্রভাব রয়েছে। মতুয়া মন পেতে বিজেপি যদি সিএ লাগু করে দেয়, তৃণমূল কিভাবে মোকাবিলা করবে? প্রথম বলি যে আমি এই প্রসঙ্গে আসার আগে একটু বলছি যে দেখুন, প্রধানমন্ত্রী আজকে এখানে এসছেন, উনি ঠিক আছে, আমার বক্তব্য যে কোনো রাজনৈতিক দল, বিশেষ করে ভারতীয় জনতা পার্টি, আমরা দেখেছি ভোটের সময় ভোট পাখিরা যেভাবে উড়ে উড়ে আসে, ঠিক সেভাবে ভোটের সময় অনেকেই উড়ে উড়ে আসেন, ভোটের জন্য এখানে রাজনীতি করেন, বাংলার মানুষের জন্য অনেক কথা বলেন, আবার ভোটটা হয়ে গেলে এদের কারোর দেখাও পাওয়া যায় না, বাংলার মানুষের স্বার্থে কারোর কোনো চিন্তা ভাবনা নেই। আজকে এখানে এসে আমি আবার মনে করি যে আজকে বলুন তো কোন মুখে আজকে প্রধানমন্ত্রীজি আজকে বাংলার মানুষের স্বার্থে কথা বলবেন? যেখানে একটু আগে আমি শিবাজি বাবুর কথাতেই আসি, যে আমার বক্তব্য হচ্ছে যে 100 দিনের টাকা আটকে রেখে দিয়েছে, আবাস যোজনার টাকা আটকে রেখে দিয়েছে। আমি তো আবার বলছি, যদি কোথাও দোষ ত্রুটি কোথাও হয়ে থাকে, সেগুলো ডেফিনেটলি সংশোধন করে দিক। তার জন্য তো সব লোক দায়ী হতে পারে না, সব লোক দোষী হতে পারে না। আমার যদি 10টা লোক দোষ করে থাকে, তার জন্য তো 1 লক্ষ, আমি শেষ করে নি বিষয়টা, আমি পরপর বলছি, আপনার মতুয়া এটা তো আসতে হবে তোমাকে। তো 10টা লোক দোষ করলে তো 1 লক্ষ লোক তার জন্য সাফার করতে পারে না। তো দেখুন, যে কথাটা সুমন দা বলেছেন, যে আমি কেন বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যার প্রতিশ্রুতি দেন সেটা রাখেন, তিনি বলেছিলেন, আমাদের সাধারণ সম্পাদক সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমরা কেন্দ্রের কাছে বারবার ভিক্ষা চাইব না। কেন? আমরা মনে করি এটা আমাদের অধিকার, আমাদের অধিকার মানে মানুষের অধিকার, সর্বসাধারণের অধিকার, বাংলার মানুষের অধিকার যারা বঞ্চিত করছে, সেটা দেখার দায়িত্ব আমাদের। এবং উনি বলেছিলেন যদি না দেয় আমরা দেবো। আজকে দ্বিতীয়বার আমি বলি, দেখুন, বিজেপির অলওয়েজ আপনারা দেখবেন ভোটের রাজনীতি হচ্ছে তাদের সবসময় একদম, নয় কখনো ধর্মের নামে, নয় কখনো জাতপাতের নামে, একটা মেরুকরণের রাজনীতি কিন্তু ভারতীয় জনতা পার্টির রক্তে রয়েছে। সেই কারণে আজকে মতুয়া ভোটের জন্য তারা, ধরুন আমি আপনাকে একটা কথা বলি, যারা এই নাগরিকত্বের কথা বলছেন, আমি রাজস্বীকে প্রশ্ন করব,
তাদের তো যিনি প্রতিনিধি সাংসদ হয়েছেন, যিনি বিধায়ক হয়েছেন, হলেন কি করে যদি তিনি দেশের নাগরিক না হন? প্রথম কথা হচ্ছে আধার কার্ড ডিঅ্যাক্টিভেশনের কথা বললেন। যে সমস্ত মানুষরা অন্য দেশ থেকে ভারতবর্ষে এসেছে ভিসা নিয়ে, আসার পরে তাদের ভিসা এক্সপায়ার করে গেছে এবং তাদের যে ফিঙ্গারপ্রিন্ট তার সঙ্গে মেলানো কোনো আধার কার্ড পাওয়া গেলে সেটা ডিঅ্যাক্টিভেট হয়েছে, অন্যভাবে আরে ভাই, আমার মতুয়া মাই বোনেরা মা ভাই বোনেরা ভোট দেয়নি নাকি? এরা যে মতুয়ার কথা বলছে, এরা মতুয়ার কথা কি বলছে। বলছো রাজশ্রী? উত্তরে কামতা, ভাই কি দক্ষিণে বলছো? মমতা। কার ডায়লগ আরে ছিল তোমার এগুলো? ডায়েরি রাখো ঠিক করে, আপনাদের রাজনীতিতে তোমার এরা ডায়েরিটা করেনি। ঠিক করে দেখো, ভুল বলছো, ভুল বলছো। ও ডায়েরিটা লিখতে বলো, ও ডায়েরি বন্ধ করে ফেলেছো। আগে ডোম জুড়ে আরে ও ঢুকুন, ডায়েরিটা তারপরে বন্ধ করে ফেলেছো, ভুল বলছে। আগে ডোম জুড়ে ঢুকুন, আরে ও তারপরে কথা ডায়েরিটা বলবেন। বন্ধ করে ফেলেছো, ভুল ঠিক আছে। বলছে। ঘরের যে কাজগুলো ছিল তুমি বই ডায়েরিটা খোলো। কলকারখানা ডায়েরি, শুরু করুন, ডায়েরি, ডায়েরি, তারপরে শিবাজি কথা দা, শিবাজি দা, বলবেন। আমি আপনাদের মতো লোকেদের জন্য আচ্ছা, please, রাজনীতি please, একদম please, কলুষিত আমি- হয়ে যায়। এক মিনিট, আমি ভাই ও অনেক আমাকে- ভিসা টিসা কত কি রাজীব বললো। বাবু, এক মিনিট আমি খালি একটাই বলছি যে একটা ডাইলেমা রয়েছে বিটুইন এনআরসি এন্ড সিএ। একদম। এইটা কিন্তু বুঝতে হবে। আমাদের এখানে লোকেরা এনআরসি চান না, আমাদের এখানে আর চায় হচ্ছে সিএ, কারণ তারা নাগরিকত্ব চায় এবং নাগরিকত্বের উপর অনেক কিছু আছে। রাজশ্রী, এক মিনিট। না, মুশকিল শিবাজি, হচ্ছে আমার এখানে বক্তব্য, নাগরিকত্ব তো পেয়েছে। না, পেয়েছে। ওরা না, নাগরিক না, বলেই তো অবশ্যই। আজকে পাসপোর্ট না, আছে। নাগরিক পেয়ে ওরা থাকলে কোন নাগরিক আছে document বলে ওরা লেখা ভোট আছে? দিচ্ছে। ভারতবর্ষের সংবিধানে কোন document? আপনার আধার কার্ডে লেখা আছে ওটা আপনার নাগরিকত্বের পরিচয়? আমাদের এখানের সঙ্গে আসামের একটা মূলগত তফাৎ আছে। আসামের লোকেরা এনআরসি চান, সিএ চান না। সিএ যদি দেয়া হয় আসামে সমস্যা হবে। আর এখানে যেটা হবে, এখানে এনআরসি চান না, কারণ এনআরসি হলে তাকে ডিটেনশন ক্যাম্পে রাখা হবে, যেমন গোয়ালপাড়াতে রাখা হচ্ছে। এই যে জায়গাটা, এটা ডাইকোটমি আছে। আসামে বিজেপির সরকার রয়েছে, সেখানে যদি বলা হয় যে এনআরসি দেয়া হলো, তাহলে কিন্তু সবাই, সমস্ত বাঙালি যারা এসছে দাদা, তাদেরকে এনআরসি তাদের দেওয়া হচ্ছে। আসামের এনআরসি কিসে হয়েছে? ইজ ইট আ ন্যাশনাল এনআরসি? আসামের লোকেরা মানবে না। আসামের এনআরসি আচ্ছা, আসাম please, অ্যাকর্ড অনুসারে হয়েছে। আপনার শোতে আসার একটা অন্য বৈশিষ্ট্য আছে তো, একদম। ফলে এই যে মাছের বাজারটা হয় না সাধারণত, সেটাও হচ্ছে। আমি সেই জন্যই বলছি যে আপনাকে, যে দেখুন দুটো জিনিস আমার মনে হয় সিএ নিয়ে খুব জ্ঞানগর্ভ আলোচনার সময় কয়েক সেকেন্ডে নেই তো। দুটো জিনিস, একটা তৃণমূল কংগ্রেস সন্দেশখালী কাণ্ডে একটা অদ্ভুত কাণ্ড করেছিল কিছু কিছু লিডার, এরা রাজীব বাবুর মতো লিডার না, স্থানীয় লিডাররা বলেছিল যে এই যে মেয়েরা ধর্ষিত হয়েছে এর প্রমাণ কি? এই প্রশ্নের পর ওখানে অনেকে উত্তর দিয়েছিল যে হাতে করে কি প্রমাণ নিয়ে ঘুরে বেড়াবো নাকি আমরা, যে আমাদের ওই ভিডিও যে যখন ধর্ষণ করা হচ্ছে। একইভাবে সিএ আইনটায় এমন একটা প্রভিশন আছে যে অন্য দেশ থেকে তাড়া খেয়ে দেশে যখন ঢুকবে, সে দেশের কি লাস্ট পুলিশ স্টেশনে এফআইআর করে আসবে যে আমি ধর্মের ভিত্তিতে বিতাড়িত হয়েছি, অতএব হুজুর আমাকে এখানে নাগরিকত্ব দিন। বেসলেস একটা আইন। এবং দুই, যে যারা হচ্ছে যে মনে করছেন যে ডাবল ইঞ্জিনের সরকার ভালো, যে এই মুহূর্তে দিল্লির সীমান্তে হরিয়ানার সরকার পেরেক পুঁতে গুলি চালিয়ে, আমি বলছি ওই কৃষকদের আটকে রেখেছে, রোজ ওই আন্দোলনটাকে শুধু আটকাচ্ছে। কৃষক আমি না, বলছি যে তারা 2012 সালে কোষাগরের পার্টি কংগ্রেসে সিপিএম এর সিএ নিয়ে কথা বলার অধিকার নেই। তাদের পার্টি কংগ্রেসের রেজলিউশন লোক হাসানো, একটা লোক হাসানো আইন আপনারা আছে। সিএ নিয়ে পার্টি কংগ্রেসে কি ওটা রেজলিউশন? লোক হাসানো আইন। অভিষেক, লোক তাহলে আপনারা অভিষেক, সমর্থন করেছিলেন কেন 2012 পার্টি কংগ্রেসে? অভিষেক, একটা কথা অ্যাড করে নি। এক হচ্ছে যে এনআরসি এবং সিএ নিয়ে সন্দেশখালী ক্ষেত্রে একটা খুব ইন্টারেস্টিং বক্তব্য আছে। তুমি যদি শুরুর দিক থেকে দেখো, খুব ভালো করে দেখো, বিজেপি কি বলা শুরু করলো, ওখানে যারা আক্রমণ করেছে তারা রোহিঙ্গা, এক নম্বর। তার মানে তারা, আর কিছুদিন বাদে তৃণমূল বলা শুরু করলো যারা বিক্ষোভ দেখাচ্ছে তারা বহিরাগত। এবার সমস্যাটা কি বলতো, এর রোহিঙ্গা না বহিরাগত, এই লড়াইয়ের মাঝখানে তোমার কাগজটা কিন্তু না, হারিয়ে এটা আমি গেছে। একটুখানি না, ভেঙে না, বলি। একদম না, আগে আমি শেষ একটু- করি, আমি- আগে শেষ করি তারপর শুনবেন। এনআরসি আর সিএ এর সমস্যাটা কোথায় জানেন তো? এনআরসি আর সিএ হচ্ছে কি দুধারী তলোয়ার। উত্তর পূর্বাঞ্চলের, একমাত্র আসামে নয়, উত্তর পূর্বাঞ্চলে যে অ্যাকচুয়াল মণিপুর জ্বলছে, যেখানে বারবার বলা হচ্ছে তিনটে সংখ্যালঘু প্রধান দেশ থেকে আসা, মণিপুরের ক্ষেত্রে যুক্তিটা হচ্ছে মায়ানমার থেকে খ্রিস্টান আসা, অর্থাৎ এনআরসির ক্ষেত্রে মুসলিম বা পাকিস্তান আফগানিস্তানটা গুরুত্বপূর্ণ হলো না। এরকম 1 লক্ষ আর্গুমেন্ট আছে, এখানে আলোচনা করা যাবে না। বাট হ্যাভিং সেড দ্যাট, যে আধার নিয়ে প্রশ্নটা হলো, আধার কেন cancel কাদের হলো? সময় শেষ এসেছিল করে নাও। অভিষেকদা? আচ্ছা, আরে তুমি ব্রাহ্মী শাকের অ্যাড পরে করো, সে সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে, ধরিয়ে দিলে সমস্যাটা কোথায় বলো তো? ব্রাহ্মী শাক প্রয়োজন সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে এই যে একটু আগে ও বলছিল যে আয়ুষ্মান ভারত, আয়ুষ্মান ভারতের সঙ্গে আধার ক্যান্সেলেশনের, আমি তোমার একটা আসল কারণটা বলি। সিএজি রিপোর্ট যখন বেরোয় তখন দেখা যায় একটা ফোন নাম্বারে 70,000 লোকের আয়ুষ্মান ভারত হয়েছে, 99999। তখন বললো আধার আপডেট করতে। অর্থাৎ আয়ুষ্মান ভারত এবং সিএজি রিপোর্টে কোনো দুর্নীতি হয়নি, এটা মিথ্যে কথা, 1 নম্বর। 2 নম্বর কথাটা হচ্ছে
সমস্যা ইংরেজিতে একটা কথা আছে, থ্রোয়িং অ্যাওয়ে দ্য চাইল্ড অ্যালং উইথ দ্য হট ওয়াটার। তুমি আলটিমেটলি মাত্র কয়েকজন দুর্নীতিগ্রস্ত মানুষকে করতে গিয়ে আমার গরিব গরিব মানুষ তো ভিসার কথা বলছে। আমি বসিরহাটের ছেলে, আমি উত্তর চব্বিশ পরগনায় রাজনীতি করি, সেখানে আমার ডাইরেক্ট বেনিফিটটা বন্ধ হয়ে যাচ্ছে কারণ আমার আঙুলের ছাপটা চেঞ্জ হয়ে গেছে, কারণ আমি রাস্তায় কাজ করি। সমস্যাটা বুঝতে হবে, আমার চোখে ছানি পড়েছে, আইরিস চেঞ্জ হয়ে গেছে, এটা বাস্তব সমস্যা। সুমন। সমস্যাগুলো না বুঝে যদি এখানে এসে ফাও কথা বলে তাহলে তোমার সমস্যা। সবকটা আঙুলের ছাপ বদল হয়ে গেছে। সুমন, সুমন, একটু টেকনিক্যাল কথাবার্তা বলি। হ্যাঁ। সেটা হচ্ছে মানে যেগুলো ইস্যু ভিত্তিক, সিপিএম এর মুখপাত্ররা চমৎকার জিনিস বলেছেন, কংগ্রেসের মুখপাত্র সেটাকে এগিয়েছেন। এই সমস্যাটা সিএ কিন্তু উত্তর পূর্বাঞ্চলের একটা রাজ্যে থামবে না। মেঘালয়তে কি হবে? মেঘালয় তো বিজেপির সহযোগী সরকার, মেঘালয় তো প্রতিবেশী বাংলাদেশ থেকে হিন্দু বাঙালি ঢুকবে, Exactly, তাকে exactly. কনরাড সাংমা অ্যালাউ করবে বা তুরা শহরে থাকবার Exactly. জন্য? কোয়েশ্চেন ইজ, এবং মণিপুরে আমি মুসলমানদের কথা আলোচনা করছি না, মুসলমানদের বিজেপি কতটা ভালো চোখে দেখে সেটা যিনি ওই সুড়ঙ্গ থেকে বার করেছিলেন উত্তরকাশীতে, সেই তার বাকির বাড়ি- হাসানের বাড়ি ভেঙে আজকে কিছু আজকে বললেই আছে। বলবেন ব্যক্তিগত আক্রমণ আজকে হয়ে যাবে। ওয়াকিলের- কিন্তু আমার কাছে এক্সাম্পল এমন কিছু যথেষ্টই আছে। বিজেপিতে মুসলমান নেই যেন। মণিপুরে মায়ানমার থেকে যে হিন্দু ঢুকবে সে তো পালাচ্ছে এখন, তার কি হবে? প্রশ্ন হচ্ছে মুসলিম খ্রিস্টান ভুলে যান, ওদের নিয়ে বিজেপির ভাবার দরকার নেই। প্রবলেম হচ্ছে আই এম টকিং অ্যাবাউট হিন্দু, তাদের আসামে কি হবে? Exactly, বাংলাদেশ থেকে হেমন্ত আসে। বিশ্ব Exactly, শর্মা exactly. মেনে নেবে যদি মানে অহমিয়ারা মেনে নেবে যদি বাংলাদেশ থেকে আসা ওই জন্যই তো হিন্দুরা বলছি, আসামে খুব technical বিষয়। CA এবং NRC আমি রাজস্বীর কাছে আসছি, আমি রাজস্বী, একটা বলছি। আমি টেকনিক্যাল বিষয় পরে, এদের মধ্যে টেকনিক্যাল বিষয় নিয়ে আর dichotomy আলোচনা করবো না। করতে হবে। আমি রাজস্বী পরিষ্কার হচ্ছে নরেন্দ্র মোদীজি 7 দিনে 3 বার আসছেন, মিটিং করছেন, বৈঠক করছেন, পাবলিক মিটিং করছেন, সরকারি বৈঠক করছেন। অমিত শাহ এসছেন এবং টার্গেট বেঁধে দিয়েছেন, বলেছেন 42-এ 35। কি হতে যাচ্ছে? পশ্চিমবঙ্গের এই মুহূর্তে যা অবস্থা আছে, যে অরাজকতা আছে, এবং ভারতীয় জনতা পার্টিকে একমাত্র বিরোধী দল করে পশ্চিমবঙ্গের মানুষ, যেটা পশ্চিমবঙ্গের ট্রেডিশন, আগে তাকে বিরোধী দলে আসনে বসাবে, তারপর তাকে সরকারে আনবে, এবং সেই ট্রেডিশন মতন যে অবস্থায় ভারতীয় জনতা পার্টি আছে, 35 ইজ নট রিয়েলি দ্যাট বিগার নাম্বার, ইট ইজ অ্যাচিভেবল। পরিষ্কার ভারতীয় জনতা পার্টি সেটা অ্যাচিভ করতে পারে। রাজীব দা, মানুষ কিন্তু এইটুকু উপলব্ধি করতে পারছে যে কথাটা, যে শুধু ধর্মের ভিত্তিতে বা জাতপাতের ভিত্তিতে না, মানুষের কাছে এখন প্রথম এবং প্রধান প্রশ্ন হবে রুটি কাপড়া ওর মাকান। আমি সে কতটা সবসময়। সুখে আছি, কতটা স্বাচ্ছন্দ্যে আছি। আমি আবার একটা বলছি, লাইন বাংলায় ভোট পাখিরা আসবে ভোট নিতে, 2021-এও সেইভাবে দেখেছি। আমি একটাই কথা, যে এত যদি সাফল্যের যে জায়গাটা 370 এরকম একটা টার্গেট তো দেওয়া হয়েছে, যেমন পশ্চিমবঙ্গে 35, এখানেই বক্তব্য যে এত ওভারশিওর যদি হয়, তাহলে অন্যান্য কিছু যে সমস্ত ওয়েপন্সগুলি বলা হচ্ছে, বিরোধীরা বলছে ইডি, সিবিআই, অন্যান্য আজকে বা নীতিশ কুমারকে নিয়ে বা নেওয়া। ক্রস ভোটিং হয়েছিল হিমাচলে, চৌধুরীকে নিয়ে সঙ্গে নেওয়া। সঙ্গে আমাদের চেঞ্জ করার যে একটা গভর্নমেন্ট, এইগুলি, এই ডেসপারেশনটা কেন, এটা আমি বুঝতে পারছি না। ওয়াই দিস ডেসপারেশন? মানে কোথাও কি সন্দেহ আছে তাহলে? একটাই জিনিস, উত্তেজনা, এই মঞ্চের যে উত্তেজনা, সেই উত্তেজনা ইতিমধ্যেই ভোটের ময়দানেও ছড়িয়ে পড়েছে। আগামী 3 মাস আমরা এই উত্তেজনার সাক্ষী থাকবো, আপনাদেরও জানাবো, এবং আমাদের এই শো চলতেই থাকবে।